বন্ধুরা, আমরা চলে এসেছি নন্দকেশ্বরী তলা, বীরভূমের সাঁইথিয়ার অন্যতম এক সতীপীঠ নন্দকেশ্বরী মায়ের মন্দির। এই মায়ের মন্দিরের মূল ফটক। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মায়ের মন্দির। তোমরা দেখতে পাচ্ছ, আমি যতটা সম্ভব আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে তোমাদের সুন্দর বোধগম্য হয়। সতীপীঠ 51টা সতীপীঠের মধ্যে সতীপীঠটাও অন্যতম। এখানে মায়ের কণ্ঠ পড়েছিল, কণ্ঠের হার। মন্দিরে ঢোকার মুখে পিল্লায় দরজা। এই ধীরে ধীরে আমরা ঢুকছি। এখানে সামনে হাড়ি কাঠ আছে। মন্দিরটা অবশ্য রেনোভেশনের কাজ চলছে, যা দূর থেকে দেখে মনে হচ্ছে। আমি যতটা পারছি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। মন্দিরটি আগে অনেক জমজমাট ছিল, অনেক আগেও এসেছিলাম, কিন্তু এখন রেনোভেশন হচ্ছে, দেখা যাচ্ছে। এইভাবে এই পাটা বাঁশের ভেতর দিয়ে আপাতত আমাদেরকে ঢুকতে হচ্ছে। মা এখানে অবস্থান করছেন। হ্যাঁ, আমি আগেও বললাম যে এখানে মায়ের কণ্ঠের হার পড়েছিল। আমি দেখানোর চেষ্টা করছি। পুরোহিত মহাশয় এখানে রয়েছেন পুজো দেবার উদ্দেশ্যে। আপনারা যারা এসে পুজো দিতে চান তারা অবশ্যই এখানে দিতে পারবেন। সফরের আমাদের নন্দকেশ্বরী মায়ের দর্শন সমাপ্ত করে খুব শীঘ্রই ফিরব। মন্দিরে রেনোভেশন কাজ চলছে বলে খুব বেশি দেখানো সম্ভব হচ্ছে না। যতটা পারছি আবার ফিরে আসলাম মায়ের বিগ্রহের সামনে। এবং আমি দেখানোর চেষ্টা করছি, এইভাবে দেখানো যতটা যাচ্ছে আমি দেখাচ্ছি। চলো বন্ধুরা, আমরা এবার ধীরে ধীরে প্রস্থান করব নন্দকেশ্বরী মায়ের মন্দিরের মায়ের দর্শন সমাপ্ত করে। রেনোভেশনের কাজ 1 বছর এখনো লাগবে সমাপ্ত হতে। তো বন্ধুরা, শুনতে পাচ্ছ তোমরা, রেনোভেশন কাজ সমাপ্ত হতে এখন 1 বছর লাগবে। চলছে ফুলদমে কাজ। 6 মাস হয়ে গেছে। এক পুরোহিত মহাশয় বলছেন 6 মাস হয়ে গেছে। এখন নন্দকেশ্বরী দেবী নন্দকেশ্বরী, ভৈরব হচ্ছেন নন্দিকেশ্বর। দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখানোর চেষ্টা করছি। প্রভুকে দর্শন করছেন, দেখতে পাচ্ছ। আমি সুন্দর সুচারুরূপে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের দেওয়ালে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের এখানে আমরা ছবি পেন্টিং করা আছে, সেটাও আমরা লক্ষ্য করছি। তো চলো তাহলে আমরা ধীরে ধীরে নন্দকেশ্বরী মায়ের মন্দির থেকে প্রস্থান করি। যেদিকে আমরা ঢুকলাম প্রবেশ পথ, ওটাই প্রস্থান পথ। যাই হোক, আজকে আমার ছোট্ট ভিডিও এখানেই সমাপ্ত করছি। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটা যখন ভিডিওটা দেখবে, দেখার পরে লাইক, কমেন্টস, ভিডিওটা শেয়ার ও সাবস্ক্রিপশন করতে যেন একদম ভুলবে না। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম।